22 বছর 23 বছর বাস্তব কথা বলছি, মুখ খুলিনি, জবান বন্ধ রেখেছি, সবর করে। আপনারা বলেন ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে তৈরি? জোরে বলেন না, কার রক্তে? কাফেরের রক্তে। জোরে বলুন, আওয়াজ দেবেন, চুপ থাকবেন না, হক কথা বলবেন, জবান বন্ধ করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত উম্মতি গণেরা হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে গুমরা বুবা করে উঠাবেন। তাহলে আপনারা বলুন ইমাম হাসান হুসাইন হুজুর কাফেরের রক্তে তৈরি, মুশরিকের রক্তে তৈরি, বেঈমানের রক্তে তৈরি, ইহুদির রক্তে তৈরি, খ্রিস্টানের রক্তে তৈরি? জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনারা বলুন এ পণ্যওয়ালার ঈমান আছে না গেছে? ইমাম হাসান হুসাইন হুজুর রাসূল কর্তৃক স্বঘোষিত জান্নাতের রক্তে তৈরি, ঠিক না বেটে? আপনারা বলেন যারা বলে রাসূল ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত, সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, বেঈমানের রক্তে, ইহুদির রক্তে, খ্রিস্টানের রক্তে তৈরি, নাউযুবিল্লাহ মিন যালিক। আর ঈমান আছে? সকলে মিলে বলবেন ঈমান আছে, আছে। তাই আপনারা বলুন এই বন্দিওয়ালার সোহবতে বসা যাবে? চলে বলুন তাদের সাথে আত্মীয়তা চলবে, সম্পর্ক চলবে? চলবে না। হ্যাঁ, 1 জানুয়ারি তো খুব ফতোয়াবাজি হয়, ঠিক না বেটে? 28 ডিসেম্বর, 29 ডিসেম্বর, 30 ডিসেম্বর, 31 ডিসেম্বর ফতোয়ার ফোয়ারা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেন? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা জোরে বলেন না, চলবে না। কারণ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করলে কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে তুলবেন, হাসর নাসর করবেন, ঠিক না বেটা? তাহলে আপনারা বলুন এদের সাথে আত্মীয়তা চলবে? চলবে? চলবে না। আমি ভাই আমার একটা বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন, ভাইরাল হয়েছে। আমি ওয়াজ করতে করতে বলেছিলাম, এই বক্তব্য শুনে মাথা গরম হয়েছিল। বাস্তব কথা বলছি ভাই, আমার বাপের সামনে বলেছে আমি মেনে নেব, আমার মায়ের সামনে বলেছে মেনে নেব, আমার দাদুর সামনে বলবে মেনে নেব, আমার পীরের সামনে বলবে মেনে নেব, কিন্তু রাসূলের সামনে বললে, রাসূলের সামনে গুস্তাখি করলে আমি সাপেরই মাথা দিয়ে দেব, জীবনে মেনে নিতে পারবো না। করে বুঝবেন, আমি প্রতিবাদ করতে গিয়ে বলেছিলাম ওই বসিরহাটের নিমাই কোম্পানি একজন মুফতি দাবিদার বলেছিল সমস্ত নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। আবার একজন মুফতি দাবিদার বলেছিল কি সমস্ত রক্তের গরম দেখাচ্ছ, রক্তের গরম। আমরা কোন বংশের মানুষ? জোরে বলেন, আমরা কুরাইশ গোত্রের মানুষ। ভালো করে বুঝবেন, আমরা কুরাইশ খানদানের মানুষ। ভাইসাকে বলছে রক্তের গরম দেখাচ্ছ, রক্তের গরম। বলতে বলতে বলছে সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বলনেওয়ালার ঈমান আছে? নাই। আমি বলেছিলাম যে এত বড় কথা বলেছে, তারা মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনারা বলেন চলবে? এটা আমি আমার বাপের কথা বলিনি, এটা আমি আমার বাপের কথা বলিনি, দাদুর কথা বলিনি, এটা আমার রাসূলের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবে, খবরদার তাদের বাড়ির তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। যারা আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবে তাদের বাড়ির ছেলে মেয়ে দেবে না, ছেলে মেয়ে আনবে না, কোনো সম্পর্ক রাখবে না। তারা মরে পচে গলে গেলেও তোমরা দেখতে দেখতে যাবে না।
ভালো করে বুঝবেন। আর আমি বলেছি ওরা মরে গেলে ওদের সঙ্গে যারা উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া আত্মীয়তা সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক রাখবে, তারা মরে গেলেও জানাজার নামাজ পড়া চলবে না, ঠিক না বেঠি? তবে হ্যাঁ, কুকুর মরে গেলে গ্রামে টিকা কি গো একটু যাই ঘরে সেন্ট ফেন মেরে বসবাস করা যাবে। গরু পাশে মরে গেলে গ্রামে একটু সেন্ট ফেন আতর বতর মেকেও টিকা যাবে, কিন্তু মানুষ মারা জোরে বলে যাবে খুব কঠিন। এখন মরে গেছে পচে গেছে, গুস্তাকে রসুল গুস্তাকে ওলি চল কাপড়ের কাপড় পরা আল্লাহু আকবার চল চারটে তাকবীর মেরে গুনতে বেরোলে টিকা দায়ী হয়ে যাবে, ঠিক না বেঠি? ভালো করে বুঝবে। আজকে কিছু কিছু কোম্পানি বলে কিনা ফুরফুরাই পীর কবে হলো, ফুরফুরাই সব ক্ষীর, বলে না বলেছিল না বলে ফুরফুরাই সব ক্ষীর। আমার আপনার পীরকে আপনাদের পীরকে সকলে মিলে বলে দাদা হুজুর, ঠিক করে বলবেন দুবার কষ্ট দেবো। কবার? দুবার। দাদা পীরের খাঁটি মুরিদ না ভেজাল মুরিদ? ঠিক করে বলবেন আপনারা দাদা পীরের মুরিদ না অন্য কোম্পানির মুরিদ, নিমাই কোম্পানির মুরিদ? দাদা পীরের মুরিদ তো কজন বলছেন দাদা পীরের মুরিদ খাঁটি মুরিদ? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো আমি দেখবো। মাশাআল্লাহ, অর্ধেক মুরিদ নাকি? পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নাপিয়ে দেন। আর একবার কষ্ট দেব, কতজন বলছেন আমাদের রাসূলকে সত্যকারের নবী বলে সরদার বলে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে? একটু হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনগণ, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নাপিয়ে দেন। তাহলে আপনারা বলেন দাদা পীরকে বলছে, দাদা পীরের খানদানকে বলছে বাগদির জাত, নাউজুবিল্লাহ মিন জালিক। 22 বছর 23 বছর বাস্তব কথা বলছি, মুখ খুলিনি, জবান বন্ধ রেখেছি, সবর করে গেছে। আমার খানদানকে বলছে বাগদির জাত। মুফতি আজম মির্জা হুজুর পীর কিবলাকে বলছে আপনার ওনার এলেমটা কলসির মতো। আমার পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে বলছে পুরো ভাম। ভালো করে বুঝবে। মেনে নিছি, সবর করেছি, ফুরফুরা ঈমান নাই, মেনে নিছি, কথা বলিনি। একজন ওদের দলের আলেম, কিছু আলেম ওদের দল থেকে ফুরফুরা এসেছে, তাদেরকে বলছে এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামায়। মেনে নিছি, এতদিন ছিল ফুলতলায়, এবারে গেল কেওড়া তলায়। দাদা পীরের দরবারটাকে বলছে জাহান্নাম, কেওড়া তলা। মেনে নিছি। যখন রাসূলের সানে গুস্তাখি, সাহাবীদের সানে গুস্তাখি, আপনারা বলুন মেনে নেওয়া যায়? যাবে? যাবে না। তাহলে রাসূলের দুশমন, গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবী, গুস্তাখে ওলি যারা হবে, তাদের উপরে আল্লাহ পাকের রহমত না লানাত? এজরে বলুন লানাত। তাহলে তাদেরকে আমার আপনার গ্রামে ঢুকতে দেওয়া যাবে? এজরে বলুন যাবে না। সকলকে বলছি মজবুত হন, মজবুত হন। টুপি দাঁড়িয়ে জুব্বা দেখে ঢলে গেলে হবে না। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম নায়েবে নবীদের হাতে থাকবে হাদিস কোরআন, বুকে থাকবে হাদিস কোরআন, আর নায়েবে ইবলিসেরও বুকে থাকবে হাদিস কোরআন। ঠিক না বেটি? নায়েবে নবীরাও মাদ্রাসা করবে। রাসূল পাক বলছেন নায়েবে নবীরাও মাদ্রাসা করবে, নায়েবে ইবলিসও মাদ্রাসা করবে। রাসূল পাক বলছেন নায়েবে নবীরা মক্তব করবে, নায়েবে ইবলিসরাও মক্তব করবে। নায়েবে নবীরাও হাদিস কোরআনের শিক্ষা দেবে, নায়েবে ইবলিসরাও হাদিস কোরআনের শিক্ষা দেবে।
কিন্তু হলে কি হবে, দুটো দেওয়ার মধ্যে পার্থক্য। নায়েবে নবীরা আমার উম্মাত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, আর নায়েবে ইবলিশেরা আমার উম্মাত উম্মতিদের গুমরাহি বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? সকলকে বলছে এখনো সময় আছে, পরিবর্তন হয়, আমলে জিন্দেগি তৈরি করুন। রাসূল পাকের আম্মা জান বলছে, আবু জেহেল আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা হয়ে আমার বেটাকে চিনতে পারি না। আবু জেহেল ডাকে আসছে।